প্রিয় দর্শক, খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি হাসানুজ্জামান। খুলনা টাইমসের অফিসিয়াল ফেসবুক পেজে আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আজকে এই রবিবার বিকাল ৩টা থেকে হিন্দু ধর্মাবলম্বী এবং সনাতন ধর্মাবলম্বীদের যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা কিন্তু এই শিববাড়ি মোড় এলাকায় আসলে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত করছে এবং তারা এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে এটাই জানানোর চেষ্টা করছেন যে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তারই প্রতিবাদ জানিয়েছেন তারা। আমরা একটু শুনে আসতে চাই যে আসলে তারা কেন এখানে এসছেন এবং মূল প্রতিবাদ্য বিষয়টি কি। দাদা, আজকে আপনারা ঘর থুয়ে রাস্তায় কেন? আজ আমরা রাস্তায় এসেছি। আজ মনে করেন আমাদের বাপদাদার মুখে শুনেছি যে ৭১-এর বর্বরতা। এখন বর্তমানে এই ৯০ সালের পর থেকে আমি দেখেছি যে পাঁচ বছর পর পর ক্ষমতা পালা বদলের পরপরই শুধু হিন্দুদের পরেই অত্যাচার হয়, তাদের বাড়িঘর লুট হয় বা তাদের জমি জাতি মানে দখল করে নেওয়া হয় এবং তাদের কাছ থেকে জোর জবরদস্তি সম্পত্তিতে জোর করে সই করে লিখিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার এই করে। তাহলে এরকম আর কতদিন চলবে? আমরা তো আমাদের সমস্ত মানে জাতির কাছে আমার প্রশ্ন যে আমরা তো বাঙালি, এই দেশ তো আমাদের সবার, তাহলে আমরা কেন এত অবহেলিত? আর এবারের যে বর্বরত হয়েছে সেটা আমাদের বাপদাদারা বলেছে যে ৭১ সালের থেকে সেটা অনেক আকারে বর্বরত হয়েছে। হিন্দুদের বাড়িঘর লুট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, হ্যাঁ, এগুলো দাদার কাছে কথা শুনলাম। আমরা আরও একজনের কাছে কথা শুনবো। দাদা, আপনাদের আজকে মূল প্রতিবাদ্য বিষয় কি এবং আপনারা এত সনাতন ধর্মাবলম্বী আজকে কেন এখানে সমবেত হয়েছেন যদি আমাদেরকে একটু বলতেন। আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের হিন্দুদের এখানে কোনো মূল্যায়ন করা হয় না, বা আমাদের এই যে মানে যে আন্দোলনটা হলো কোটা আন্দোলনের পরেই সরকারের পতন হলো। সরকারের পতন হওয়ার পরেই মনে করেন আমাদের হিন্দু সমাজের ঘরবাড়ি জ্বালাও পোড়াও, তারপরে মন্দির ভাঙচুর, বিভিন্ন কাজকর্ম এরা করেছে। কিন্তু কেন এগুলো করবে? আমরাও তো বাংলাদেশের মাটিতে বসবাস করি, আমাদেরও জন্ম তো এখানে, তাহলে আমাদের উপর কেন এরকম হবে? আমরাও তো স্বাধীনতার ভুক্তভোগী। কেন আমরা আজ পরাধীন? আমরা হিন্দু জাতি কেন পরাধীন? আমরা স্বাধীনতা চাই এবং সুষ্ঠু বিচার চাই এবং সমন্বয়ক, আমাদের যে সমন্বয়ক আছে বা যে প্রধানমন্ত্রী, নতুন যে প্রধানমন্ত্রী যে আছে তার কাছে বিচার চাই, আমাদের জন্য সুষ্ঠু বিচার করে সুন্দর এবং সুস্থভাবে বাঁচার একটা সিস্টেম করে দেয় আর কি। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। দাদা, আজকে আপনারা রাস্তায় কেন? ঘর থুয়ে আজকে বাড়ি থুয়ে রাস্তায় কেন? দেখেন, এই বাংলাদেশের নতুন অভ্যুদয়ের পিছনে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই অবদান রয়েছে। কিন্তু কোনো সময় দেখা যায় যে বাংলাদেশে যে সময় কোনো সরকার পরিবর্তন হয়, কোনো নির্বাচন হয়, নির্বাচনের পরবর্তীতে এই দেশে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ এবং মানুষকে পুড়িয়ে দেওয়া হয়, হিন্দুদের স্থাবর অস্থাবর সম্পত্তি জবরদখল করে নেওয়া হয়। কিন্তু কেন? আমরাও তো এই দেশের স্বাধীন নাগরিক, আমরাও এই দেশের এই স্বাধীনতার পিছনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা যুদ্ধ করেছি। এবং আজকে যে দেখছেন যে এই যে ছাত্র জনতার যে নতুন অভ্যুদয় ঘটেছে, এর পিছনেও আমরা তো ছাত্ররা সবসময় ছিলাম। এখানে তো বেছে বেছে শুধু মুসলিমরা ছিল না, এখানে তো বেছে বেছে শুধু খ্রিস্টানরা ছিল না, এখানে তো বেছে বেছে শুধু হিন্দুরা ছিল না, আমরা তো সকলেই ছিলাম। কিন্তু আমাদের দোষটা কোথায়? আমরা শুধুমাত্র হিন্দুরাই কেন এই ভুক্তভোগী শিকার হচ্ছি? কেন আমাদের বেছে বেছে আমাদের বাড়িঘর, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, মাছের ঘের সবকিছু লুটপাট করা হচ্ছে? আমরা কেন এখন আতঙ্কে ঘুরে বেড়াচ্ছি? আমরা আমাদের এই দেশ ছেড়ে, আমাদের এই মাটি ছেড়ে, আমাদের এই জন্মভূমি ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা এই দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই, আমরা আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। আমি বলছিলাম যে আপনারা যেটি মনে করছেন যে আসলে এই হামলাগুলো আসলে কারা করছে, কোন দল করছে, এটি কি আপনারা স্পেসিফিকভাবে বলতে? না, আমরা স্পেসিফিকভাবে ওইভাবে জানি না, তবে যে দলই করুক না কেন আমরা এই নতুন সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি এই সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে যে আপনারা আমাদেরকে বাঁচান, আপনারা এই যে বিভিন্ন মামলা হচ্ছে তার থেকে আমাদেরকে রক্ষা করুন। আজকে আমাদের হিন্দুদের জন্য একটা নিজস্ব সুরক্ষা কমিশন গঠন করতে হবে, হিন্দু কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক মুক্ত গঠন করতে হবে, আমাদের যে সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন আমাদের জন্য রাখতে হবে, বরাদ্দ দিতে হবে এবং আমাদের এই যে সংখ্যালঘু পরিবারে যাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে,
তাদেরকে পুনর্বাসনের জন্য আর্থিকভাবে বরাদ্দ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এই হিন্দু জনগোষ্ঠী দেখেন আজকে শিববাড়ি মোড়ে লাখ লাখ জনতা, তার হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে আমাদের এই যে মাইনরিটি অধিকার আদায়ের জন্য। আপনারা সকলকে আমাদের পাশে থাকবেন এবং যতদিন না পর্যন্ত আমাদের এই অধিকার আদায় হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই 4 দফা অধিকার, আমরা 4 দফা দাবি আমরা আদায় করে ছাড়বো। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি যেটি বলতে চাচ্ছিলেন আসলে এই যে হামলা মামলার পেছনে আসলে কাদের হাত রয়েছে? দুষ্কৃতিকারী, কারো ধর্ম নেই, জাত নেই, এমন কিছু দুষ্কৃতিকারী শুধু বেঁচে বেঁচে আমার প্রতিষ্ঠান কেন হামলা করবে? আমরা সংখ্যালঘু, এই সংখ্যালঘু শব্দটা তো অনেক আগে আমরা বাদ দিতে চেয়েছি। আমরা কেন বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘু থাকবো? আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা মুসলিম, যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা চলবো। এইটাই ছিল আমাদের পাওনা, এইটাই ছিল আমাদের কাম্য। কিন্তু দর্শক শুনছিলেন শিববাড়ি মোড় এলাকা থেকে যে আজকে হিন্দু এবং তাদের সনাতন ধর্মাবলম্বীদের যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ, সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। আমি হাসানুজ্জামান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে তারা কি বলছে। তারা বলছে তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি তাদের ভাষ্য। আমি হাসানুজ্জামান ছিলাম শিববাড়ি মোড় থেকে, খুলনা টাইমস।